আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। এর জন্য প্রথমে চিকেনটা কেটে তারপরে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাগুলোর সাথে আমি আরও সব মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা, দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা, আধা চা চামচের মতো অ্যাড করা হয়েছে। এইখানে আমি 2 চা চামচের মতো চিলি সস অ্যাড করেছি আর 1 চা চামচের মতো অ্যাড করেছি টমেটো সস। চাইলে আপনারা পরিমাণ অনুসারে কম বেশ করতে পারেন। যেহেতু আগে লবণ অ্যাড করা হয়েছে সেই জন্য এইখানে আমি 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করছি। লবণের টেস্ট অনুসারে সয়া সস অ্যাড করবেন। দিয়ে দিলাম এইখানে গরম মশলার গুঁড়া, প্রায় 1 চা চামচের একটু বেশি। আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুসারে মশলা অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সাথে আরও আমি অ্যাড করে দেব এইখানে সামান্য পরিমাণে চিনি এবং লেবুর রস। চাইলে লেবুর পরিমাণে আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন। এখানে আমি 1 চা চামচের একটু কম চিনি এবং 1 স্লাইস লেবু অ্যাড করে দিলাম। আমার দেখানো নিয়মগুলো ফলো করে আপনারা যদি তান্দুরি চিকেন বানান তাহলে আর রেস্টুরেন্টে বা বাইরে ছুটতে হবে না, ঘরে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর বাসায় মেহমান আসলে তাদেরকে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। যখন থেকে আমি তান্দুরি চিকেন বানানোর রেসিপিটা শিখেছি তারপর থেকে বাসার সবারই আবদার থাকে আমাকে তান্দুরি চিকেন বানিয়ে খাওয়ান। তো আমি কিন্তু সবসময় সব অকেশনে এভাবেই বানাই আর রেস্টুরেন্টে ছুটি না। যাই হোক, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা নর্মাল ফ্রিজে। এবার আমি 2 ঘন্টা পরে একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটা ব্রাশ বা স্প্যাচুলারের সাহায্যে কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে নিচ্ছি যেন ভালোভাবে এটাকে পোড়ানো যায়। এখন তেলটা বেশি গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে আমি দিয়ে দিব মাংসগুলো বা মুরগিগুলো। আমি 1 কেজির একটু বেশি মুরগি নিয়েছিলাম, প্রায় 1200 গ্রামের মতো। সেটা থেকে আমি 60 টুকরা বানিয়েছি। চাইলে আপনারা কম বেশ করে করতে পারেন। আমি এখন এইখানে 2টা লেগ পিস দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো করতে হবে। এবার একটু পোড়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুবিধা, ভিতরের মাংসগুলো ভালোভাবে কুক হয়ে যায়। লো আঁচে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। দেখেন, এক পাশটা যখন এরকম কালো কালো হয়ে পুড়ে যাবে তখন আপনাদের অন্য পাশে উল্টিয়ে দিতে হবে। আর চিমটির সাহায্যে উল্টালে আরও ভালো। আমার হাতের কাছে চিমটি ছিল না, সেই জন্য আমি স্প্যাচুলার দিয়ে এটাকে উল্টিয়ে দিয়েছি। এবার আমি আবার ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো, অন্য পাশটা যেন একইভাবে পুড়ে যায়। 15 মিনিট পর ঢাকনা তুললে রেডি হয়ে যাবে আমাদের তান্দুরি চিকেন। দেখেন, আমার রেডি হয়ে গেছে তান্দুরি চিকেন। আমি এক এক করে 60 টুকরায় ভেজে নিয়েছি। চলুন এটাকে সার্ভ করি, দেখি কেমন হয়েছে। আমি এখন এটাকে আগে একটা বাটিতে বা একটা প্লেটে তুলে নেব। আমি 2টাই তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আর সারা বাসা কিন্তু ঘ্রাণে একেবারে ভরপুর হয়ে গিয়েছিল। আমার এখন এডিট করতে গিয়ে আবার ক্ষুধা লেগে গেছে, দেখে মনে হচ্ছে আবার বানিয়ে ফেলি। যাই হোক, এখন আমি এটাকে সার্ভ করছি পরোটার সাথে। পরোটার সাথে খেতে বা তান্দুরি রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর আপনারা সস বা সালাতের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন, নিশ্চয়ই আপনাদের জন্য আমি ভিডিও দিব। আজকের মতো এই পর্যন্তই। কেমন হয়েছে আমার ভিডিও এবং রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।